হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে রবিবার, আর রবিবার মানেই কিন্তু সেই জমজমাটি ক্রিকেট ম্যাচ আমাদের হোম গ্রাউন্ডে। তো প্লেয়াররা সব চলেই এসেছে। তো আজকে কিছু প্লেয়ার আসতে পারেনি, তাদের খেলা আছে, যেমন রাহুল পাত্র, সন্তু কর্ণপুর থেকে আছে, তো তারা কেউ আসতে পারেনি, তাদের খেলা আছে। তো আজকে প্লেয়ারের মধ্যে একটু ভাগটা অন্যরকম হবে। আজকে সিনিয়র ভার্সেস জুনিয়রে খেলা হবে। তো আমরা যে সিনিয়রগুলো আছি, আমি আছে, আমাদের ধনঞ্জয় আছে, আর এদিকে আমাদের জীবন আছে, আর এদিকে বাপ্পা আছে। তো আমরা চারজন এদিকে খেলবো, আর এদিকে খেলবে অরিত্র, সুদীপ্ত আর বুবাই। আর ওদেরকে আরো দুটো প্লেয়ার দিয়েছি, সেটা হচ্ছে অরিত্রম আর সুমন দা। ওরা একটু কমজোর হয়ে যাচ্ছে ওদের টিমটা, তো সেই জন্য ওদেরকে দুজনকে দিয়েছি ওদের টিমেতে। তো এবার আমাদের দুই দলের মধ্যে টস পর্ব হবে। তো আমাদের ক্যাপ্টেন হচ্ছে ধনঞ্জয়, আর তোদেরকে ক্যাপ্টেন হয় আচ্ছা অরিত্র ক্যাপ্টেন, ঠিক আছে। তো এখন দুই টিমের মধ্যে টস পর্ব হবে, আপনারা দেখতে থাকুন। ওরা টসে জিতে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছে, মানে আমরা প্রথমে ব্যাটিং করবো। তো আমি প্রথমে ব্যাট করতে নামবো, আর ওদের দলে প্রথমে কে বল করতে যাওয়া সেটাই দেখার। তো দুর্দান্ত জমজমাটি আমার এই হোম গ্রাউন্ডে ম্যাচ শুরু হচ্ছে, আপনারা দেখতে থাকুন। লাভলি লাভলি মার ওই শাবাশ শাবাশ বলটা মার ওই ছটাই ছটা শাবাশ গুড ম্যাচ মজাটা টার্নিং পেলাম একদম। হ্যাঁ ফার্স্ট ওভার সুমনদা বল করতে এসেছিল, সুমনদাকে 6টা বলে 6টা 4 মেরেছি। এবার সেকেন্ড ব্যাট করবে আমাদের হচ্ছে জীবন, ও নন স্ট্রাইকে ছিল। আর এদিকে দ্বিতীয় ওভার বল করতে আসছে আমাদের সুদীপ্ত। তো দেখা যাক সুদীপ্তকে জীবন কটা 4 মারতে পারে। জীবন একটা 4 মেরেছে ওকে দিয়ে, জীবনের উইকেটটা নিয়ে নিয়েছে আমাদের সুদীপ্ত। বাপ্পা ব্যাট করতে নেমেছে, তো দেখা যাক সুদীপ্ত কিভাবে বল করে। আর বাপ্পা ভাই যা করে একটা 4 মারবি ভাই। তো প্রথম ওভারে আমি 6টা 4 মেরেছিলাম, আর দ্বিতীয় ওভারে আমাদের জীবন একটা 4 মেরেছিল, আর বাপ্পা একটা মেরেছে। টোটাল দুটো, মানে 6টা দুটো, টোটাল 8টা 4 হয়েছে দু ওভারে। তো এবার 3 নম্বর ওভার বল যাচ্ছে আমাদের বুবাই। তো এবার আমি নন স্ট্রাইকে ছিলাম, এবার আমি স্ট্রাইকে আসবো, ব্যাট করবো, আর এদিকে বাপ্পা নন স্ট্রাইকে চলে যাবে। বুয়াই খুব ভালো বল করেছে, আর আমি চেষ্টা করেছিলাম বুয়াইকে মারার, কিন্তু পারিনি। যাই হোক 6টা বল করেছে, 2টো 4 মেরেছি। তো টোটাল আমাদের 10টা 4 হয়েছে। লাস্ট ওভার বল করতে আসছে আমাদের অরিত্র, আর এদিকে ব্যাট করবে বাপ্পা, আর আমি স্ট্রাইকে ছিলাম, নন স্ট্রাইকে চলে যাব। তো দেখা যাক লাস্ট ওভারে অরিত্র বাপ্পাকে কিভাবে বল করে, বাপ্পাও কিভাবে ওকে 4টা মারতে পারে। কটা 4 ভাই চেষ্টা করবি লাস্ট ওভারে? মোটামুটি 3টে মারার চেষ্টা করবি। 10টা গুড ব্যাটিং ভাই, দুটো হয়ে যায়। তো বাপ্পা লাস্ট ওভার বিরাটই খেলেছে। আমি প্রথম ওভারে 6টা মেরেছিলাম, আর বাপ্পা লাস্ট ওভারে 4টে মেরেছে। মানে আমাদের দুজনের খেলাটা ঠিকঠাকই আছে। তো তার মাঝখানে জীবনও একটা 4 মেরেছে। তো যাই হোক খেলা সবাই আমাদের ব্যাটিংটা খুব সুন্দর করেছে। আর সিনিয়র ভার্সেস যে জুনিয়রের খেলাটা, তো 14টা টার্গেট হয়ে 14টা 4 মেরেছি, 15টা 4 টার্গেট। তো খেলা খুব সুন্দর হবে, জমজমাটি। এবার ওদের ব্যাট করবে ওরা দ্বিতীয় ইনিংসে, আমরা প্রথমে বল করবো। আমাদের প্রথমে বল যাবে জীবন। একটা কোট বলিং ভাই, কোট বলিং ভাই। ভাই নিয়ে বলবে না ক্যাচটা আউট মেরে লাভ নেই, কুড়ি করে লাভ নেই। জীবন 5টা বল করেছে, 2টো 4 খেয়েছে, আর এদিকে সুদীপ্ত উইকেট নিয়ে নিয়েছে। ভালো প্লেয়ার উইকেট নিয়েছে, কিন্তু যে প্রথম যে ব্যাট করতে নামে সে কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার হয় ওপেনিং এ যে নামে। তো যাই হোক একটা উইকেট নিয়ে নিয়েছে, এবার অরিত্র ব্যাট করতে নেমেছে। তো দেখা যাক জীবন কিভাবে বল করে ওকে। তো ফার্স্ট ওভারে খেলা শেষ হয়েছে, জীবন 3টে 4 খেয়েছে, আর একটা গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে। তো এবার সেকেন্ড ওভার আমার বল করতে আসবে আমাদের বাপ্পা। তো দেখা যাক বাপ্পা সুমন দাকে কিভাবে বল করে।
তো বাপ্পা মানে মার 6টা বলের মধ্যে 4টে 4 খেয়েছে, কিন্তু সুমনদার উইকেটটা নিয়ে নিয়েছে। সুমনদা কিন্তু খুব ভালো খেলেছে, ঠিক আছে, 6টা বলের মধ্যে 4টে 4 মেরেছে। তো এবার 3 নম্বর ওভার আমাদের বল করতে আসবে ধোনা। দুটো মেরেছে, তো লাস্ট ওভারে খেলা শুরু হতে যাচ্ছে। আমি লাস্ট ওভার বল করবো। জিততে গেলে এখনো 4টে 4 লাগবে, আর ম্যাচ ড্র করতে গেলে 3টে লাগবে, 6টা বলের মধ্যে। তো লাস্ট ওভার আমি বল করবো, আর এদিকে ব্যাট করতে আসছে তো বুবাই। আউট। তো দুটো বল করেছি বুবাইকে, দুটো বলের মধ্যে বুবাইয়ের উইকেট নিয়ে নিয়েছি। বুবাই আমাকে একটা 4 মেরেছে। তো জিততে গেলে এখনো 3টে 4 মারতে হবে ওকে 4টে বলের মধ্যে। তো দেখা যাক এবার ব্যাট করতে নেমেছে আমাদের অনিন্দম। তো দেখা যাক আমি অনিন্দমকে আউট করতে পারিনি, কিন্তু আমাদের এই হোম গ্রাউন্ডে ক্রিকেট ম্যাচ কিন্তু জমে উঠেছে। তো দেখা যাক 4টে বলের মধ্যে 3টে 4 মারতে হবে। কি হয় কি হয় কি হয় কি হয় ভাব। তো খেলা জমে উঠেছে, দুটো বলে দুটো 4 মারলে ম্যাচ জিতবে, আর একটা মারতে পারলে ম্যাচ ড্র হবে। তো লাস্ট উইকেট এদিকে অরিত্র ব্যাট করবে আর আমি বল করব। তো আমাদের হোম গ্রাউন্ডে এত মানে এরকম ম্যাচ জমে আগে কোনোদিন উঠেনি, এরকম যে ম্যাচটা জমে উঠেছে। তো দেখা যাক কি হয়। তো কিছু করার নেই, আমি চেষ্টা করেছিলাম কিন্তু ম্যাচ ড্র হয়ে গেছে। আমাকে অরিত্র একটা 4 মেরে দিয়েছে দুটো বলের মধ্যে, সেহেতু ম্যাচ ড্র হয়ে গেছে। তো আবার সুপার ওভার আমাদের এই হোম গ্রাউন্ডে। তো যেহেতু ওরা প্রথমে লাস্টে ব্যাট করেছে, সেহেতু ওরাই প্রথমে ব্যাট করবে আর আমরা প্রথমে বল করব। 1 ওভার খেলা, 6টা বলের খেলা। তো দেখা যাক সুপার ওভারে ম্যাচ কে জেতে। তো টান টান উত্তেজনামূলক জমজমাটি খেলা আমাদের এই হোম গ্রাউন্ডে সুপার ওভারের ম্যাচ আজকে রোববারে। তো দেখা যাক কি হয়। খুব সুন্দর জীবন বল করেছে, আর যেহেতু সুপার ওভারে খেলা, দুটো উইকেটের খেলা, তো জীবন একাই প্রথম ওভার বল করে 2 বলে কিন্তু 2টো উইকেট নিয়ে নিয়েছে। তো এবার একটা 4 মারলে কিন্তু ম্যাচ আমরা জিতে যাবো। তো ব্যাট করতে নামবো হচ্ছে আমি। দেখা যাক ওদেরকে বল করতে যাওয়ার প্রথমে। আমি তো জানি ওইদিকে বল করছে, ওই জন্য অফিসটা ছাড়াবি কোনোদিন। আই ভাই তুই কাজটাই আই ভাই। যাই হোক সুপার ওভার হয়েছে। আমরা কিন্তু খুব সুন্দর ভালো ব্যাট করেছিলাম। প্রথম যে খেলাটা হয়েছিল আমাদের ওপরে, প্রথম যে ক্রিকেট ম্যাচটা হয়েছিল খুব সুন্দর খেলা হয়েছিল, 4 ওভার করে খেলা হয়েছিল। দুটো দলেরই প্লেয়াররা খুব ভালো খেলেছিল, সেটা আপনারা দেখতেই পেলেন যে এত ভালো খেলেছিল। সুমনদাও কিন্তু 1 ওভারে 4টে 4 মেরেছিল, আর আমিও কিন্তু 1 ওভারে সুমনদাকে 6টা 4 মেরেছিলাম। যাই হোক দুদলই খুব ভালো খেলেছিল, তার ফলে কিন্তু সুপার ওভার হয়েছিল। তো সুপার ওভারে খেলায় জীবন কিন্তু প্রথমে বল করতে গেছিল, বল করতে কিন্তু 2 বলে 2টো উইকেট নিয়ে নিয়েছে, মানে যেটা একদম মানে খুব ভালো বল করেছে ও। তো প্রথমে ব্যাট করতে নেমে আমি কিন্তু প্রথম 2টো বল মিস করেছিলাম। তো মিস করার ফলে আবার সুদীপ্তকে 1 বল একটা 4 মেরে দিয়েছি এবং ম্যাচ জিতিয়ে দিয়েছি সুপার ওভারে খেলায়। তো আজকের খেলার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।